অন্ধকারের ভূত। সোনপুর নামে একটি বড় গ্রাম ছিল যেখানে বেশিরভাগ কৃষক বাস করত। একই সময়ে গ্রামের কাছে ঘন জঙ্গলের মধ্যে একটি পিপল গাছে একটি ভূত বাস করত। ভূতটি সারাদিন নিখোঁজ থাকত, কিন্তু রাত নামলেই সে গ্রামবাসীদের অনেক কষ্ট দিত। রাত নামার সাথে সাথে ভূতটি পুরো গ্রামে ঘুরে বেড়ায় এবং কখনো কখনো কারো পশুর ক্ষতি করে এবং কখনো কখনো একজন কৃষককে এত ভয় দেখায় যে সে সারা রাত ঘুমাতে পারে না। ভূতের ভয়ে সন্ধ্যা হলে গ্রামে নীরবতা বিরাজ করত এবং রাতে কেউ ঘর থেকে বের হতো না। একবার গ্রামবাসীরা একটি ভূতের দ্বারা উদ্বিগ্ন হয়ে একজন মহান ঋষিকে গ্রামে ডেকে তাদের সমস্যা সমাধানের জন্য অনুরোধ করে। গ্রামবাসী সাধুকে সেই গাছে নিয়ে যায় যেখানে ভূতের বাস। ঋষি তার জপ ও তপস্যা দিয়ে ভূতকে নিয়ন্ত্রণ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। অবশেষে সাধু ভূতকে নিয়ন্ত্রণ করার একটি কৌশল বের করে এবং সমস্ত গ্রামবাসীকে বলে যে এই ভূত কেবল রাতের আঁধারে বের হয়, যার মানে এটি দিনের আলোকে ভয় পায় এবং শুধুমাত্র আলোর সাহায্যে ভূত থেকে মুক্তি পেতে পারে। পাওয়া যাবে। ঋষির কথা শুনে গ্রামের সবাই একত্রিত হয়ে একটি পরিকল্পনা করে। রাতে গাছ থেকে ভূত বের হয়ে গ্রামে প্রবেশ করলে কৃষকরা হাতে মশাল নিয়ে চারদিক আলো করে। আলো দেখে ভূত ভয় পেয়ে আবার গাছের দিকে ছুটে যায়। সেই সঙ্গে গ্রামবাসীরাও তাকে অনুসরণ করে গাছের কাছে পৌঁছায়। আলোতে সাধু ভূতটিকে একটি গাছের সাথে বেঁধে রাখে এবং তারপর গ্রামবাসীরা সেই গাছ সহ ভূতটিকে পুড়িয়ে দেয়। এভাবেই ভূতের সমস্যা থেকে মুক্তি পান গ্রামবাসীরা।